বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আবার আমি ফিরে আসব। আমি সারা বাংলাদেশের মানুষের সেই তৃণমূল ইউনিয়ন পর্যায় পর্যন্ত আমি মানুষের সাথে কথা বলছি। আমার একটা পরিকল্পনা অনুযায়ী আমি কথা বলে যাচ্ছি। তারপরে আমি ফিরে এসে আপনাদের পাশেই দাঁড়াবো। আপনাদের যে মর্যাদা সেটা যাতে আবার পূরণ হয় সে ব্যবস্থা ইনশাল্লাহ আমি করব। আমি বাংলাদেশের সকল গণতান্ত্রিক, প্রগতিশীল, অসাম্প্রদায়িক ও মানবিক শক্তিতে যারা বিশ্বাস করেন, যারা বাংলাদেশের জনগণের কল্যাণ চান, তাদের সবাইকে আমি আহ্বান করব, ভয়কে জয় করে সবাই ঐক্যবদ্ধ হন। সকলে ঐক্যবদ্ধ হয়েই এই প্রতিহিংসা রাজনীতি আপনারা প্রত্যাখ্যান করেন। মিথ্যা প্রচারণা, সাম্প্রদায়িকতা, উগ্রবাদ, দেশবিরোধী অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হন। আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা, এই নিষেধাজ্ঞা দেবার তাদের কোনো অধিকার নেই। কাজে এই নিষেধাজ্ঞা অচিরে প্রত্যাহার করতে হবে, কারণ আওয়ামী লীগ জনগণের দল। মধুখালী উপজেলা ছাত্রলীগ নেতা প্রান্ত মির্জাকে বাসা থেকে ডিবি পুলিশ তুলে নিয়ে যায়, তাকে গ্রেপ্তার করে। কিন্তু গ্রেপ্তার তাকে করেনি, তাকে তুলে নিয়ে যেয়ে চরম নির্যাতন করে হত্যা করে হাসপাতালে পাঠায়। আমি এই ঘৃণ্য অপরাধের জন্য আজকে যারা ক্ষমতা আছে, সেই তারেক বা তার স্বরাষ্ট্রমন্ত্রী এবং যারা এই পথে বাংলাদেশকে নিয়ে এসছে সেই বিশ্ব বাটপার ইউনূস সহ সকলকে আমি দায়ী করি। কারণ এরা পরিকল্পিতভাবে একের পর এক আমাদের আওয়ামী লীগ সহ মুক্তিযোদ্ধা পরিবার তাদেরকে নির্মমভাবে হত্যা করে চলেছে এবং নির্যাতন করে যাচ্ছে। মা, বাবা, ছোট বোন, মেয়ে, স্ত্রী কেউ বাদ যাচ্ছে না। পরিবারের সকলকে নির্মমভাবে নির্যাতন চালাচ্ছে। ঘর বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান যা কিছু আছে সব জ্বালিয়ে পড়ে ছারখার করে দিচ্ছে। একদিকে যেমন তারা হত্যাকাণ্ড চালাচ্ছে, অপরদিকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিচ্ছে। আমি প্রান্ত মির্জার আত্মার শান্তি কামনা করি, সাথে সাথে তার পরিবার, তার মা এবং পরিবারের প্রতি আমার সমবেদনা জানাই, সমবেদনা জানাই। আমি জানি আজকে বাংলাদেশের আকাশ বাতাস সন্তানেরা পিতামাতার কান্নায় ভারী হয়ে আছে। আজকে বাংলাদেশের আকাশ বাতাস পিতাহারা সন্তানের কান্নায় ভারী। পিতা, মাতা, ভাই সব একেবারে কেউ না কেউ কোনো না কোনো পরিবার এভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। অবৈধভাবে, অসাংবিধানিকভাবে ক্ষমতা দখল করে তারা একের পর এক যে হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে, এর কোনো বিচার নাই। আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বলে, আওয়ামী লীগ নাকি মাফিয়া সংগঠন। আমার প্রশ্ন, যে মাফিয়া কারা? যার দিনের বেলা প্রকাশ্যে মানুষকে কুপি কুপি হত্যা করে যাচ্ছে, হাত কেটে দিচ্ছে, পা কেটে দিচ্ছে, একের পর এক নারী, শিশু, বালিকা নির্যাতন করে যাচ্ছে, ঘর থেকে তুলে নিয়ে হত্যা করে লাশ দিচ্ছে, জেলখানা কারাগার থেকে নির্যাতন করে লাশ দিচ্ছে, লাশ ফেলে দিচ্ছে। তারা মাফিয়া না আওয়ামী লীগ তো 15 বছর ক্ষমতায় ছিল। এই বিএনপি নেতাকর্মী তো ঘরেই থাকতে পেরেছে। হ্যাঁ, যারা গ্রেনেড হামলা, অস্ত্র চোরা কারবারি বা কোনো অপরাধ সাথে জড়িত ছিল তারা কারাগারে ছিল। যত জঙ্গি, সন্ত্রাসী, হত্যাকারী, আগুন সন্ত্রাস করে মানুষ হত্যাকারী, তারা কারাগারে ছিল। কিন্তু বিএনপি তো তার কর্মকাণ্ড ঠিক মতনই চালাতে পেরেছে, বা অন্য যে কোনো দল। আজকে আমি জানি প্রান্ত মির্জার মায়ের মনের অবস্থা। অবৈধভাবে ক্ষমতা দখলকারীদের কোনো অধিকারই নেই আওয়ামী লীগকে ব্যান করে। কাজে অনতিবিলম্বে আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে, আর সকল বন্দীদের মুক্তি দিতে হবে। এবং যার আওয়ামী লীগের অগণিত নেতাকর্মী, পুলিশ, এমনকি আমাদের সাংবাদিক, আইনজীবী, সাংস্কৃতিক কর্মী যাদেরকে হত্যা করেছে নির্মমভাবে, এবং অগণিত আওয়ামী লীগ এবং মুক্তিযোদ্ধা যাদেরকে হত্যা করেছে, সহযোগী সংগঠনে যাদেরকে হত্যা করেছে, সকল তদন্ত করতে হবে, বিচার করতে হবে। হত্যা করেছে ওই বিশ্ব বাটপার ইউনূস, তারেক আর জামাতের গং, কিন্তু মামলা হয়েছে সব আমাদের বিরুদ্ধে, আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। আর এদের দিয়েছে দায় মুক্তি, ইনডেমনিটি। এগুলি কিছু থাকবে না, বিচার হবেই। এত অন্যায় অবিচার এটা আল্লাহ সহ্য করবে না। অদ্ভুত দেশে আমরা বাস করি। আইনের শাসন বলে কিছু নেই, বিচার বিভাগের কোনো স্বাধীনতা নেই। লাঠি সোটা অস্ত্র দিয়ে যদি চিফ জাস্টিসকে বিদায় দিতে হয় আর জজ সাহেবদের বিদায় দেয়, তো সেদেশে আইনের শাসন থাকে কিভাবে? সব কিছুই ওই মাসল দেখিয়ে, অস্ত্র দেখিয়ে, এইভাবেই সমস্ত কিছু তারা আদায় করেছে। তাহলে মাফিয়াটা কে? সন্ত্রাসী দল কে? বিএনপি যে সন্ত্রাসী দল এটা তো কানাডা কোর্টেই রায় দিয়েছিল। যারা যে কথা বলার সময় কোনো মাত্রা জ্ঞান থাকে না, কিন্তু এই দিন থাকবে না। একদিন পরিবর্তন হবেই, আর সেই দিন সব কিছুর হিসাব নেওয়া হবে। আমি সবাইকে বলবো, ঐক্যবদ্ধ থাকতে হবে। আজকে যে অন্যায় অবিচার বাংলাদেশে চলছে তা বন্ধ করতে হবে। যে দুর্নীতি, অর্থ আত্মসাৎ, মানি লন্ডারিং, এ তো প্রতিনিয়ত ব্যাপার। শিশুদের ভ্যাকসিন না কিনে সেই টাকা মেরে দিয়ে কেউ বাড়ি বানায়, কেউ দেশ থেকে ভাগে।
আর শত শত শিশুকে হত্যা করে, তার তদন্ত হবে না, বিচার হবে না? কেন হবে না? ওই শিশু হত্যার জন্য তো ইউনূস আর তার উপদেষ্টা দায়ী। হত্যাকারী, শিশু হত্যাকারী, শিশু হত্যাকারী হিসেবেও তার বিচার হতে হবে। আর ক্ষমতা আসার জন্য তার মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে যাদের হত্যা করেছে তার বিচার তো করতে হবে, ইনশাআল্লাহ সে বিচার হবে। আমি এটুকু বলে যাচ্ছি যে সবাই আপনারা ঐক্যবদ্ধ থাকেন, সুস্থ থাকেন, ইনশাআল্লাহ বাংলাদেশ আবার এই রাহু মুক্ত হবে, দেশের মানুষের ভাগ্য আবার আমরা পরিবর্তন করব। সবচেয়ে বাংলাদেশের জনগণ যতটুকু অর্জন করেছে সবই আওয়ামী লীগেরই দান। স্বাধীনতা, বাংলাদেশ, বাঙালি হিসেবে বিশ্বের একটি স্বতন্ত্র জাতি মর্যাদা, সবই তো আওয়ামী লীগের দেওয়া। আজকে আমরা কি দেখি? জমি সেচ কম দেখে খাল কাটা, খাল কাটতে যেয়ে আশ্রয় প্রকল্পে যাদের ঘর দিয়েছি সেই ঘরের উপর মাটি ফেলে ঘরগুলি শেষ করে মানুষকে আবার নিঃস্ব করে রাস্তায় ফেলে দিচ্ছে। পাকা রাস্তা, পাকা রাস্তা কেটে তার মাঝখান থেকে খাল কেটে নিয়ে গেছে। মানে এইরকম ধ্বংসাত্মক কাজ মানুষ করতে পারে এটা ধারণারও বাইরে। কিন্তু আজকে বিএনপি সরকার ক্ষমতা এসে তাদের সেই মানে মানুষের ক্ষতি করার দক্ষতা তারা খুব ভালোভাবে দেখাতে পারছে। আর বাটপার ইউনূস সে ক্ষমতায় থেকে দেশটাকে আরো ধ্বংস করে দিয়ে গেছে। আমাদের কমিউনিটি ক্লিনিক, আশ্রয় প্রকল্প, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, নারীর ক্ষমতায়ন, শিক্ষা ও স্বাস্থ্য সেবা যে অগ্রগতি বাংলাদেশ করেছিল, আজকে বাংলাদেশ আর সেই অবস্থা নাই। শিশুদের, শত শত শিশুদের হত্যা করা হলো। এটাই আমি দেশবাসীকে বলবো যে আপনারা এটা দেখেন। আওয়ামী লীগ ক্ষমতা থাকতে কোভিডের সময় আমরা বিনা পয়সায় ভ্যাকসিন দিয়েছি, আর আজকে আমরা কি দেখি? একটা শিশুকে টিকা দিতে পারে না। আমি তো টাকা রেখে এসেছিলাম, কেন সেই টিকা কেনা হয় নাই? আর এত মায়ের কোল কেন খালি করলো? তবে মায়ের কোল খালি করা এটা তো ওদের অভ্যাসই। একটা বিধবা মা দুটি সন্তান নিয়ে বিধবা হয়েছে, সেই একটা ইন্ডাস্ট্রিতে সে চাকরি করে তার সংসার চালাতো, আর পাশাপাশি লেখাপড়া করতো। সে ছাত্রলীগের সমর্থক ছিল। মধুখালীতে তাকে তুলে নিয়ে হত্যা করে সেই বিধবার এক অবলম্বন কেড়ে নিল। কাজে এতে এতে তাদের কিছুই আসে যায় না। এটা আমার মনে হয় জাতিকে সেটা বুঝতে হবে। আজকে বাংলাদেশ, আমরা যেখানে বৈশ্বিক পরিমণ্ডলে মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছিলাম বাঙালি জাতিকে, আজকে তার ধুলাই মিটিয়ে দিয়েছে। বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে আজকে ছিনিমিনি খেলা হচ্ছে। দেশের সব থেকে পুরনো দল এবং বৃহত্তম রাজনৈতিক দল, যে দল স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব দানকারী দল, সেই দলকে কিভাবে নিষিদ্ধ ঘোষণা করে? কোটি কোটি মানুষের পছন্দের দল নির্বাচন করতে দিল না। কেন দিল না? আমাদের নামে বলে জঙ্গি, সন্ত্রাসী ইত্যাদি। আমি দেশবাসীকে বলবো যে আপনারা একটু বিচার করে দেখেন তো আওয়ামী লীগ আমলে কত সন্ত্রাস হয়েছে। আর এই বিশ্ব বাটপার ইউনূস ক্ষমতা আসার জন্য মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে যে হত্যাযজ্ঞ জুলাই থেকে শুরু করেছিল এবং এখন পর্যন্ত তা চলছে। 2026 সালে 12 ফেব্রুয়ারি নির্বাচনের নামে একটা প্রহসন হয়ে গেছে, কিন্তু সরকারি নীতির কোনো পরিবর্তন হয়নি। হয়তো একটা ব্যক্তি বিশেষ পরিবর্তন হয়েছে, কিন্তু সেই একইভাবে দেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলে যাচ্ছে। দেশের অবস্থাটা কি? আইনের শাসন নাই, বিচার বিভাগের কোনো স্বাধীনতা নেই। সেগুলি লাঠিসোঁটা নিয়ে তো চিফ জাস্টিসকে তাড়ানো হলো। আপনি বিচার চাবেন, সে অধিকার নাই। আর এই যে মানুষ খুন হয়েছে, যারা করেছে তাদেরকে ইন্ডেমনিটি দেওয়া হয়েছে, যারা আপনজন হয়েছে, ওই পুলিশ হত্যা হয়েছে, তার বিচার হবে না, স্পষ্ট বলে দিল। তারা মানুষ না? আজকে পুলিশ বাহিনী, সশস্ত্র বাহিনীর সদস্য, প্রশাসন, সিভিল প্রশাসনের অফিসার, তাদেরকে গ্রেপ্তার করে মিথ্যে মামলা দিয়ে নানাভাবে হয়রানি করা হচ্ছে। কারাগার জঙ্গিদের বের করে দিয়েছে, সন্ত্রাসীদের বের করে দিয়ে আওয়ামী লীগের অগণিত নেতা কর্মীদের কারাগারে ভরে তাদের উপরে চরম নির্যাতন। আজকে 150-র উপর আমাদের নেতাকর্মী সেই কারাগারেই নির্যাতনের শিকার হয়ে আজকে তাদের জীবন শেষ হয়ে গেছে। আমি একটা কথা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন এবং রাষ্ট্রের দায়িত্বশীল কর্মকর্তা যারা, তাদের স্মরণ করে দিতে চাই, তারা কোনো দলীয় না, কোনো দলের বাহিনী যেন না হয়। কারণ আপনারা যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন এবং রাষ্ট্রের দায়িত্বশীল, আপনারা প্রজাতন্ত্রের কর্মচারী। কাজে রাজনৈতিক নির্দেশে নিরপরাধ মানুষকে গ্রেপ্তার করা, মিথ্যা মামলায় জড়ানো, শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি দমন করা বা কোনো নাগরিককে তার নাগরিক অধিকার থেকে বঞ্চিত করা, এটা অপরাধ। কাজে এইভাবে মিথ্যা অপবাদ দিয়ে কাউকে অপরাধী বানাবেন না। আর
এই ধরনের অপরাধ করবেন না। আমি জানি যারা এই পুলিশ মেরে পা বেঁধে ঝুলিয়েছে, 460টা পুলিশ বাড়ি জ্বালিয়ে দিয়েছে এবং শত শত মানুষকে চাকরিচ্যুত করেছে, একদিন যদি আল্লাহ ক্ষমতা দেয় অবশ্যই আপনাদের সম্মান আমরা ফিরিয়ে দেব। কাজী যারা এই ধরনের অপরাধ করেছে, মায়ের কোল খালি করেছে, পিতাকে সন্তান হারা করেছে, সন্তানকে পিতা হারা করেছে, তাদের নিরাপদ মানুষকে যারা কাঁদাচ্ছে প্রতিনিয়ত, ঘরে ঘরে যে মা বোনকে রেপ করে যাচ্ছে কিন্তু বিচার চাইতে পারছে না, ইতিহাস তাদের কোনোদিন ক্ষমা করবে না। বাংলাদেশের জনগণ ক্ষমা করবে না। একদিন তাদের আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হবে। আমি কাজে এটাই বলবো যে জনগণের বিরুদ্ধে যেন কেউ না যায়। আওয়ামী লীগ জনগণের সংগঠন, জনগণের অধিকার নিয়েই আওয়ামী লীগ কাজ করেছে। আওয়ামী লীগ সবসময় জনগণের অধিকার সংরক্ষণ করে। আমি আমাদের আওয়ামী লীগের অগণিত নেতাকর্মী তাদেরকে বলবো যে প্রতিনিয়ত আপনারা নির্যাতিত হচ্ছেন, কারাগারে অথবা কারাগারের বাইরে সমানভাবে নির্যাতনের শিকার হচ্ছেন। আমি জানি আমার প্রিয় নেতাকর্মী ভাই বোনেরা একটা কঠিন সময় আপনারা পার করছেন। মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা, ঘরবাড়ি জ্বালিয়ে পুড়ে দেওয়া, ব্যবসা প্রতিষ্ঠান সবকিছু ধ্বংস করে দেওয়া, জীবন জীবিকার সব পথ কেড়ে নেওয়া, চাকরি থেকে মিথ্যে বলে বের করে দেওয়া, লুটপাট করা, এগুলি সব প্রতিনিয়ত চলছে। ছোট ছোট শিশুরাও রেহাই পাচ্ছে না। 1.5 মাসের শিশু সহ মাকেও গ্রেপ্তার করা হচ্ছে। কিন্তু এত অত্যাচার সত্ত্বেও আওয়ামী লীগের নেতাকর্মীরা মাথা নত করেননি। আপনাদের এই ত্যাগ বৃথা যাবে না। আমি আপনাদের কষ্ট বুঝি। স্বজনহারা বেদনা আমার থেকে আর কে বেশি বুঝবে। একটা কথা মনে রাখতে হবে, ওই 5ই আগস্ট 24 সালে উদ্দেশ্য ছিল আমি আমার ছোট বোন রেহানাকে হত্যা করা। ঠিক গ্রেনেড হামলা, 76 কেজি বোমা, নানাভাবে আমাকে যখন হত্যার চেষ্টা হয়েছে, কিভাবে আমি বেঁচে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন বাঁচিয়েছে, আমার নেতাকর্মীর জীবন দিয়ে আমাকে বাঁচিয়েছে। বেঁচে যখন আছি, যত দূরেই থাকি আপনাদের মাঝেই আছি। আমার অনুপস্থিত এটা আমার নীরবতা না, দূরে থাকলেও আমি আপনাদের মাঝে আছি, আপনাদের কথাই চিন্তা করি, সবসময় বাংলাদেশের মানুষের পাশে আছি। আওয়ামী লীগের প্রতিটি কর্মীর ত্যাগ, সাহস এবং আপনাদের কষ্ট, ব্যথা, বেদনা, তার সাথে আমি সবসময় আমি আপনাদের পাশে। আজকে আমরা চাই যে কূটনৈতিকভাবে হোক, রাজনৈতিকভাবে, আইনের পথে আন্তর্জাতিক জনমত গঠনের জন্য যাতে বাংলাদেশে আবার গণতন্ত্র ফিরে আসে, জনগণের অধিকার ফিরে আসে, বাংলাদেশের জনগণ যেন আবার তার নাগরিক অধিকার, সাংবিধানিক অধিকার ফিরে পায়, তার জন্যই আমাদেরকে সংগ্রাম করে যেতে হবে। এত বাধার পরেও যে সংগ্রাম আপনারা চালিয়ে যাচ্ছেন, আমি আপনাদেরকে স্যালুট দেই।